যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন 2015 সালের 22 জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে ওই বছর 21 এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়। তিনি আরও জানান, দীর্ঘ 9 বছর ধরে চলা এই মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক। 494 ধারা মতে আমরা এটা দাখিল করতে পারি এবং করেছিলাম। করার পরে সেটা আমাদের আমলি আদালত এটাকে গ্রহণ করে নাই। পরবর্তী সময় আমরা সেটার বিরুদ্ধে রিভিশন মামলা করেছি এবং রিভিশনে আজকে আমাদের যশোরে জেলা এবং দায়রা জজ আদালত এই মামলার শুনানি অন্তে আমাদেরকে তারেক সাহেবকে মামলা থেকে অব্যাহতি বা খালাস দিয়েছে।